মেম্বার সাহেব, এই হারামজাদাকে 101টা বেতের বাড়ি দিবেন, যাতে ভবিষ্যতে কোনো অন্যায় করতে গেলে অন্তত একবার ভাবে এটা তার করা উচিত কি উচিত না। ও চেয়ারম্যান আপা, আমার পোলা ছোট মানুষ, একটা অন্যায় না হয় কইরেই ফেলাইছে, ওরে মাফ করে দেন, আর কোনোদিন অন্যায় করবে না, আমি কথা দিতেছি। আপনার পোলা যে অপরাধ করছে সেটা মাফ করার মতো না, আর আমি যদি সেটা মাফ করি তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম অন্যায় আরো বেড়ে যাবে। শোনেন, আমার নাম জমিলা খাতুন, আমি একজন চেয়ারম্যান, আমি সব সময় ন্যায় বিচার করি, অন্যায় বিচার কখনো করি না। মা, ও মা, আমারে বাঁচাও মা। ওই একখান বেতের বাড়ি যদি আমার পিঠের পরে পরে আমি সহ্য করতে পারুম না, জায়গায় কিন্তু ময়রা যাবো, তখন কিন্তু তুমি চাওয়াল হারাই ফেলাই বা কয়া রাখলাম। আমি কোন অপরাধ করি নাই, আমি একটা দুধের বাচ্চা ছোট মানুষ, আমি কোন অন্যায় করি নাই। বাঁচাও, বাঁচাও। হচ্ছে চেয়ারম্যান আপা, আপনি তো নিজের কানে শুনলেন, আমার পোলা কোনো অপরাধ করে নাই, ও একটা দুধের শিশু বাচ্চা। শুনেন, আপনি যদি আপনার ছেলে কোনো অন্যায় করেনি সেটা আমাকে প্রমাণ দিতে পারেন, তবেই আমি মাফ করব, নতুবা কোনো মাফ হবে না। আচ্ছা চেয়ারম্যান আপা, আমার 5 মিনিট সময় দেন, আমি খালি যামো আর আসুম। 1 মিনিটও সময় আমি আপনাকে দেব না। মেম্বার, শুরু করো। ও মেম্বার ভাই, আপনি একটু চেয়ারম্যান আপারে কর না, আমার 5টা মিনিট সময় দিতে। ম্যাডাম, উনি যেহেতু ওনার ছেলেরে নির্দোষ প্রমাণ করতে চাইছে, তাহলে দেন না 5 মিনিট সময়। ঠিক আছে, আপনাকে আমি মাত্র 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটে আপনি আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করলেই তবে আমি মাফ করব, কথাটা মনে রাখেন। আমি 5 মিনিটে যামো আর আসুম। লুঠুন বাবাজি, লুঠুন বাবাজি, এগুলো ফেলা, এ কাম কাজ দেখ, তোর আদরের ছোট ভাইরে বাঁচা। কি কমা আদরের ছোট বেড়ে বাঁচামো? কি হয়েছে তোমার? তোর ভাই একটা অপরাধ করছে, চেয়ারম্যান তারা শাস্তি দিতেছে। কি চেয়ারম্যান শাস্তি দিছে? ওমা, ও কি অপরাধ করছে? কি অপরাধ করছে তা তো জানি না, চেয়ারম্যান ওরে 101টা বেতে বাড়ি সাজা দিছে। ও বাবা, বাবা, ও ছোট মানুষ, ও বেতে বাড়ি খাইয়া জ্বর এসে যাবো, বইটাও যেতে পারে, তুই ওরে বাঁচা, আমি তোর হাত ধরতেছি, তুই ওরে বাঁচা। কি 101টা বেতের বাড়ি? মা, চেয়ারম্যান যখন রায় দিছে অবশ্যই কোনো খারাপ কাম করছে, ওরে 101টা বেতের বাড়ি দিব। আমি কইলে কি চেয়ারম্যান বেতের বাড়ি মাফ করবো? আমি কেমনে বাঁচামো মা? ও বাবা, ওই চেয়ারম্যান ওরে 101টা বেতে বাড়ি সাজা দিছে, বেতে বাড়িটা তুই খা আর ওরে ওইখান থেকে বাঁচাই নিয়ে আয়। কি রে, কথা কস না কেন? ও তাহলে তুই ভাইয়ের পক্ষ থেকে বেতে বাড়ি খাবি না? তা খাবি কেন? যদি মায়ের পেটের ভাই হইতো তাহলে ঠিকই করতি, আমি তো সৎ মা, ও তো সৎ ভাই, এই জন্য। বুঝছি, তুই কিছু করবি না। কি প্রমাণ এনেছেন? আমি জানতাম আপনি কোনো প্রমাণ আনতে পারবেন না। মেম্বার সাহেব, আর 1 মিনিটও দেরি না, বাড়ি শুরু করেন। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি আমার বাইরে যে বাড়িগুলোর আদেশ দিয়েছেন ওইগুলো ওরে না দিয়ে ওগুলো আমার পিঠে দেন। কি লোটন, এটা তুমি কেমন কথা বলছো? অপরাধ করেছে ও, আর শাস্তি তুমি পাবে মানে? অপরাধ যে করেছে শাস্তি সেই ভোগ করবে, তুমি না। আপনি তো জানেন এটা আমার খুব আদরের ভাই, ওর গায়ে যদি কোনো আঘাত লাগে ওই আঘাতের ব্যথাটা ও যতটুকু পায় তার সাথে
5 গুণ বেশি ব্যথা আমার লাগে। আপনি ওরে 101টা বেতের বাড়ি দিবেন, ওই 101টা বেতের বাড়ি আঘাতি আমার পিঠে পড়বো, তাইলে অযথায় ওরে মারবেন কে? বাড়িগুলো আমারে দেন। না, চেয়ারম্যান সাহেবের রায়, যে অপরাধ করছে সেই শাস্তি পাবে, তোমাকে কেন আমরা শাস্তি দেব? মেম্বার সাহেব, এই গ্রামের কেউ না জানলেও আপনি তো জানেন আমি কতটা আদর করে ওরে বড় করছি। আমার কোনো শখের জিনিস আমার শখ পূরণ না করে আমি ওরে দিছি। আমি ওরে নিয়ে এমন কোনো জায়গায় রাখতাম না যেখানে একটা পিঁপড়ায় কামড় দেয়। আর সেই ভাইকে আপনি 101টা বেতের বাড়ি মারবেন, এটাকে আমি সহ্য করতে পারব? ওর 101টা বেতের বাড়ি আমার পিঠে দেন, তাও আমার মা খুশি থাক। চেয়ারম্যান সাহেব এত করে যখন বলতেছে, তাহলে ওর শাস্তি ওরাই দেন। ঠিক আছে, তুমি যখন তোমার ভাইয়ের শাস্তি মাথা পেতে নিচ্ছ, তোমার ভাইয়ের শরীরের আঘাত তোমার শরীরে লাগবে, তাহলে তো আমার এখানে কিছু করার নাই। অন্যায় অন্যায়, এটার কোনো মাপ আমার কাছে নাই। মেম্বার সাহেব যান, লোটনকে নিয়ে 101টা বেতের বাড়ি দেন। ফারুক, বাবু, তোমরা ওকে ধরো। আর কতদিন তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করবা? ওরা তো তোমার নির্যাতন করে করে উল্টা আরো ওরা যে ভুলগুলা করবো এগুলার মাসুল সব তোমারই দিতে হয়। আমি কিন্তু এগুলা মাইনে নিতে পারতেছি না। বউ, তুমি কোনো চিন্তা করো না, ও পোলাপান মানুষ, বুঝে না। কয়েকদিন পর দেখো ও ঠিক হয়ে গেছে, এর সাথে সাথে মাও ভালো হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ওরা একদিন ভালো হয়ে যাবে এই চিন্তায় চিন্তায় আপনার তো ঘুমই হয় না। ওরা কোনোদিনও ভালো হইতো না, কারণ ওরা তো আপনার আপন না, সৎ মা সৎ ভাই। যদি ভালোই বাসতো তাহলে প্রথম থেকেই ভালোবাসতো। বউ, তুমি ভুল বুঝো না, রোগের হলো ছোট্ট পোলাপান, ওর রক্ত মাংস এখনো কষি। এই যে আমার যে বাড়িটা দিছে, এই বাড়ি ওরে দিলে ও সহ্য করতে পারতো না, কুলাইতে পারতো না, তাই তোমার নিজের গাড়ি নিছি। হ্যাঁ, রুবেলের শরীর তো রক্তে মাংসে করা, আর তোমার শরীর তো আল্লাহ পাথর দিয়ে বানাইছে। তোমার গায়ে আঘাত পড়লে তোমার কিচ্ছু হইব না। শোনো, ওরা কিন্তু তোমার কথা চিন্তা করে না। তুমি যেমন করে পাগলের মতো করে তোমার মায়ের আর বাইরে ভালোবাসো, তার এক অংশ তো সে তোমারে ভালোবাসতো, তাহলে আজকে তোমার অবস্থা এই হইতো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব তুমি একটা বার চিন্তা করছো? ফকিনি যে ফকিনি, কখন থেকে আমি ডাকতেছি, কথা কি তোর কানে যায় না? ও এখানে স্বামীর সেবা করতেছ, আমার সেবা করবো কে? হ্যাঁ মা, আজকে তো আপনার বড় পোলায় 101টা বেতের বাড়ি খাইছে, ও ব্যথায় অনেক ফিল হইতেছে, আমার সহ্য হইতেছে না মা। আমি একটু আগুনের সেকা দিতেছি, তোর ব্যথাটা কইমা যায়। আমি একটু পরে এসে আমি তার হাত পা টিপা দিতেছি, আপনি ঘরে যান। এইরকম 101টা বেতের বাড়ি পোলাগোর জন্য কিচ্ছু না, ও সকাল হলে ঠিক হয়ে যাব, কিন্তু একদিন আমার হাত পা না টিপলে আমি বেকার হয়ে যাবো। নে আয় আয় তাড়াতাড়ি আয়। দেখছো দেখছো তুমি, যার জন্য তুমি সব কিছু বিষয়
জোর দিতে গেছো? সে কি হয়ে গেল? এদের জন্য তুমি এত কষ্ট সহ্য করো? আজকে মেম্বারে খাইছি যদি পাই খালি মেম্বার সব দাঁড়ান আপনি আমার রিলিফের চাল কই আরে শেফালি, তোমার নাম আরেকজন লোক আয়া তোমার মালটা লয়ে গেছে। আমি সবই বুঝবার পারছি যে আপনি আমার রিলিফের চাল উড়ে বেচা খেয়ে দিয়েছেন এখন আমার কাছে মিশা কথা কন আমি কোনো কিছু বুঝি না অক্ষণ এই মুহূর্তে আমার রিলিফের চাল দিবেন বুঝছেন আরে শেফালি, তোমার কইলাম তো একটা ভুল মিস্টেক হয়ে গেছে। তোমার নামে নামে আরেকজন লোক আইসা তোমার মালটা লয়ে গেছে। আগামী মাসে তোমার 2 মাসের মাল একসাথে দিয়ে দিবি। আমার ঘরে চাল নেই গে, আমি খাইতে পারি না। হ্যাঁ আমার 1 মাস পরে দিব চাল আর আমি না খেয়ে থাকবো। আমার রিলিফের চাল আরেকজনে খাইয়া পেট ভরে রাখবার আমি না খেয়ে থাকবো নাকি? আমি কোনো কিছু বুঝবার চাই না। অক্ষণ আপনি আমার চাল দিবেন আর নাইলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। আরে বাবা, কইলাম তো আগামী মাসে মাল আসলে তোমার 2 মাসের মাল একসাথে দেওয়া যাইব। আমি কোনো কিছু শুনবার চাই না। অক্ষণ আপনি আমার চাল দিবেন আর নাইলে আমি আপনার নামে চেয়ারম্যানের কাছে বিচার দিব। দাঁড়া, চেয়ারম্যানের কাছে এই ব্যাপারে বিচার দিও না। তোমার তো আমি কইছি আগামী মাসে 2 মাসের মাল একসাথে দিয়ে দিব। তুমি যাও এখন বাসায় যাও, চেয়ারম্যানের কাছে বিচার দিও। বুঝবার পারছি সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলে বেকা করণ লাগবো। আপনি অক্ষণ নুন আমার লাগে চেয়ারম্যানের কাছে। যদি চেয়ারম্যানের কাছে বিচার দাও তাহলে চেয়ারম্যান মনে করবো আমি চুরি করছি, আমি চুরি করে মাল বেচা খাই আনিছি। আপনারা রে উল্টা পাল্টা কথা আমার আর ভালো লাগে না। আপনি অক্ষণ আমার লাগে চেয়ারম্যানের কাছে যাইবেন। চলেন আরে কি করো? আরে কি করতেছো? চলেন আপনি ছাড়ুন বড়। ম্যাডাম, আমাদের টুর্নামেন্টে কিন্তু আপনাকে প্রধান অতিথি হিসাবে রাখছি। আপনি যদিও ব্যস্ত থাকেন তারপর কিন্তু আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের জন্য আমি 10 রাখছি, ভালো পুরস্কার দিবে সবাইকে। আচ্ছা ঠিক আছে, আসি। কি ব্যাপার, কি হয়েছে? এইভাবে ধরে আনছো কেন? মেম্বার সাহেব কি হয়েছে? আর কোয়েন না ম্যাডাম, আপনার মেম্বারে আমার রিলিফের চাল চুরি করে খেয়ে লাইছে। আমার চাল দিবার কোন? মেম্বার সাহেব কথাটা কি সত্যি? ম্যাডাম, একটা ভুল মিস্টেক হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমার বউ অন্য শেফালি, অন্য শেফালি। ওই শেফালি আমার নামের কার্ড দেখা আমি মনে করছি এটা বোধহয় আমার বউয়ের কার্ডই, তাই ওই মালটা উঠে আমি নিয়ে খাইয়ে ফেলেছি। আমি বুঝতে পারি না মেম্বার সাহেব, এই কার্ড করা হয়েছে শুধুমাত্র গরিবদের জন্য। আপনি তো গরিব না, আপনার বউ তো গরিব না, তাহলে আপনার বউ কেন কার্ড পাবে? আর একটা কথা, আমি এটাও খবর নিয়ে জেনেছি আপনার খালাতো বোনের স্বামী বিদেশ থাকে, কিন্তু আপনি আমাকে বলেছেন আপনার খালাতো বোনের স্বামী মারা গেছে, এই জন্য তাকে কার্ড দেন। আমি দিয়েছি। এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বললেন? হ্যাঁ, সে কি কার্ড পাওয়ার যোগ্য? আপনি যথেষ্ট বড় অন্যায় করে ফেলেছেন। আর আমার সাথে থেকে এটা আপনি কিভাবে করতে পারলেন? হ্যাঁ ম্যাডাম, এটা আমার ভুল হয়ে গেছে। কথাটা মাথায় রাখেন। আর শোনেন, অন্যায় যেহেতু করেছেন, আপনার বাসা থেকে ওকে 30 কেজি চাল দিয়ে দিবেন, আর জরিমানা হিসেবে 2 কেজি সয়াবিন তেল ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? জি ম্যাডাম। এই চলো চলো চলো। আচ্ছা জায়গা চেয়ারম্যান যাও। চলেন। মানুষকে আসলে বিশ্বাস করাটাই ভুল। আচ্ছা, তুমি দুষ্টুমি করে হাতটা ধরে কেন টান দিলা? জানো কি হয়েছে? 101 খান বেতের বাড়ি, আমার 1 খান যদি পিঠে পড়তো তাহলে কি অবস্থাটা হইতো একবার চিন্তা করতে পারছো? আরে আমি কি জানতাম নাকি যে আমি সামান্য তোমার হাত ধরে টান দেবো আর মানুষজন এটাই গিয়ে আমার মাকে বলে দেবে? ভাগ্যিস সময় মতো এই গাধাটা আইছিল, নাইলে তো বেতের বাড়ি সব আমার পিঠের উপরে পড়তো। কপাল গুনে এরম একটা মা পাইছি। আসলে মা না থাকলে আমার যে কি হইতো। বাড়ি তো আর তোমার পিঠে পড়ে নাই, ভাগ্য করে একটা গাধা পেয়েছো, সেই গাধার পিঠেই সব পড়েছে। আচ্ছা এখন বাদ দাও সব কথা। আমি যে তোমায় বিয়ের কথা বলেছিলাম, এটা নিয়ে কি চিন্তা করেছো বলো তো, সেটা আগে আমাকে বলো। শোনো, তোমার সাথে যেহেতু আমার একটা সম্পর্ক আছে, হ্যাঁ, আমি চিন্তা করছি আমার মায়ের এইটা কইয়া তোমার বিয়া কইরা আমাদের বাড়িতে নিয়ে যাই উঠামু। কি আমি কি ওই বাড়িতে থাকার মতো মেয়ে নাকি? আমি কই বিয়ে করে শহরে যাব ঘুরবো, তোমার কি মনে হয় আমি ওখানে থাকতে পারবো? আমি ওই বাড়িতে থাকার মতো মেয়ে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু গ্রামে থাকতে চাইতেছো না, আমি কথা দিতেছি আমি তোমারে শহরেই নিয়ে যাবো, আমরা দুজন শহরেই থাকুম।
আচ্ছা সবই বুঝলাম, তুমি যে আমায় শহরে নিয়ে যেতে চাইলে, তুমি যদি আমায় শহরে নিয়ে যাও, শুনেছি তোমার মায়ের নাকি তুমি আত্মা, তুমি আমায় শহরে নিয়ে গেলে তোমার মা যদি স্ট্রোক করে মরে যায় তখন কি হবে? মইরা গেলে যাইবো, তাতে কার কি? শোনো, আমি তোমারে ভালোবাসছি, তোমারে বিয়া করুম, তোমারে নিয়ে থাকুম। মা মরলো না বাঁচলো এটা মার ব্যাপার। তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। কি লোটন মিয়া, শরীরের অবস্থা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছে একটু বালুর দিকে। আর কতকাল লোটন মিয়া, আর কতকাল পরের বোঝা কান্দে লিয়া করবা? মেম্বার সাহেব, ও ছোট মানুষ, ও বুঝে না। যখন বড় হইব তখন ও সবই বুঝবো। তোমার ভাইয়ের 101টা লাঠির বাড়ির অর্ডার হইল, সেই 101টা বাড়ি তোমার পিঠে রইলা? দেখেন, আমার বাবা মরার সময় বইলা গেছে, শোন, তোর এই সৎ মা আর এই ভাইটা, এই দুইটাই তুই দেখে রাখিস। সেই জন্যই তো তাদের সব অপকর্ম আমার কান্দে নেই, তাদের গায়ে কোনো দুঃখ কষ্ট লাগতে দেয় না, তাদের গায়ে কোনো আঘাত লাগতে দেয় না, সব আমি নিজে পহর পারি। কেননা তাদেরকে যদি কষ্ট দিই তাইলে আমার আব্বা মরে গেছে, কবরে কি শান্তি পাইব? তাই বলে কি সব কিছু তোমার কান্দে উঠাই নাউন লাগবো? সাহেব, ওরা তো ছোট, এখন যদি দেখতেছে, এটা দেখাই দেখবেন একদিন শিখে গেছে, তারপরে থেকে আর এরকম কাজ করবো না। শোনো লোটন মিয়া, এই জানোয়ারের পাপের বোঝা তোমার কান্দে লইয়া একদিন দেখবা তুমিও মইরা যাইবা। মেম্বার সাহেব, আপনি জানোয়ার কারে কইলেন? কেন, তোমার ভাই একটা জানোয়ার? মেম্বার সাহেব, লোটন মিয়া, এই সাধারণ ব্যাপার নিয়ে তুমি আমার গায়ে হাত তুললা? মেম্বার সাহেব, আমার ভুল হয়ে গেছে। মেম্বার সাহেব, আমার মাফ করে দেন। আসলে আমার এই ভাইয়ের কথা কইলে না, আমার মাথা ঠিক থাকে না। আমার মাফ করে দেন, মাফ করে দেন। ভাই রে ভাই, জীবনে কত ভাই দেখলাম, কিন্তু ভাইয়ের জন্য এমন দরদ আর কোনো ভাইয়ের আমি দেখি নাই। আমার ভাবতেও অবাক লাগছে যে তুই একজন চেয়ারম্যানের মেয়ে হয়ে ওই বাউন্ডালে বকাটের ছেলের সাথে সম্পর্ক করিস। এই, তোর এতটুকু বিবেকবোধ হলো না? হ্যাঁ, এতটুকু চিন্তা করলি না আমার মান সম্মানের কথা? মা, তুমি যখন সব জেনে গিয়েছো, তোমার কাছে আমি আর কিছু লুকোবো না। আমি রুমেলকে ভালোবাসি। চুপ! ওই মুখে খবরদার একবারের জন্য রমেলা কথা আনবি না। যে কিনা টাইমে টেনে কোনো রকম ম্যাট্রিকটা পাশ করেছে, যাকে কিনা লোকজন খারাপ বলে, যে কিনা ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খায়, কোনো কর্ম জানে না, কিছু জানে না, এবং বড় ভাইকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানে না, তুমি তাকে ভালোবাসো, তাই না? মা, ও তো চাকরি খুঁজছে, খুব জলদি একটা চাকরি পেয়ে যাবে, দেখো। যে কিনা টাইনে টুনে ম্যাট্রিক পাস করেছে সে আবার চাকরি খুঁজছে, আবার চাকরিও পাবে। এই, তুই কি ভেবেছিস 8 বছর ধরে আমি চেয়ারম্যানগিরি করতেছি? মানুষজন আমাকে এমনি এমনি ভোট দিয়ে চেয়ারম্যান বানায়নি। অবশ্যই আমি তোর থেকে 2 লাইন বেশি বুঝি। তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হইনি। অতএব কোনো রকম কোনো কিছু আমাকে বোঝাতে আসিস না। মা, তুমি তো চেয়ারম্যান, আমি তো তোমার একমাত্র মেয়ে, তোমার তো কোনো ছেলেও নাই। তুমি আমার সঙ্গে ওর বিয়ে দিয়ে ওকে ঘর জামাই রাখো, এরপর একটা চাকরি দিয়ে দিও। ও, এবার আমি বুঝতে পেরেছি, এই জন্যই তোকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে, হ্যাঁ, তোকে বিয়ে করার চিন্তা ভাবনা নিছে, যাতে আমার ঘরে বসে বসে খেতে পারে আর আমি যাতে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেই, তাই না? খবরদার বলছি, কালকের পর থেকে যদি আমি দেখি না ওই ছেলের সাথে তোর মেলামেশা, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সেবার ভাবি, কাম করতেছো? কিছু কইবা? হ্যাঁ, ওই হাত পাগুলো ম্যাচ ম্যাচ করতেছে, চলো একটু ঘরে চলো, ওই আমার হাত পাগুলো টিপা দিবা। রোমেল, কি সব বাজে কথা কইতেছো? আমি কেন তোমার সাথে ঘরে যাবো? কেন তোমার হাত পা টিপতে যাবো? ভুলে যাই না আমি তোমার বড় ভাবি। বাজে ব্যবহার করতেছি, এত সুন্দর করে মিষ্টি করে কথা কইতেছি, এটা বাজে ব্যবহার করতেছি আমি আপনারে কইছি আমার ঘরে যাইতে, ঘরে যাইয়া আমার হাত পা টিপা দিতে, আপনি হেইডাই করবেন। চলেন আমার লগে। তোমার কথা কানে যায় নাই? আমি তোমার সঙ্গে ঘরে যাবো না। আমি তোমার বড় ভাবি,
আমার সম্মান দিয়ে কথা বলবা। যাইবেন না? আপনি আমার লগে ঘরে যাইবেন না? আপনারে ঘরে যাইতেই হইব। আর কেমনে যাইবেন জানেন? যেই জায়গায় কথা কইলে কাম হইব আমি সেই জায়গায় কইতাছি। ঘরে তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাব। মা, আমা, কি হচ্ছে ডাকুস কেন? মা, ও মা, আমার সারা গায়ে ব্যথা মা। হাঁটতে গেলে হাঁটতে পারি না, মইরা যায়। তোমার বৌমারে আমি সুন্দর করে কইলাম যে ভাবি আমার শরীরটা ব্যথা, ডাক্তারে কইছে একটু মেসেজ করতে। আরে আমি কইলাম চলেন ভাবি, আপনি আমার হাত পাগুলা একটু আস্তে করে টিপা দিবেন। সে আমার মুখের দিকে তাকায় কি কইছে জানো? কি কইছে? সে আমারে কয়, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, তোমার আমি ভাবি হই, তুমি আমার পরপুরুষ, তুমি কেন আমার ঘরে যাইতে কও? আমি পারুম না তোমার হাত পা টিপা দিতে? মা, এই জন্য তুমি শখ করে এই মায়ের ঘরে আনছো? হ্যাঁ, আজকে যদি তুমি একটা জমিদারের মায়া বিয়া করে আনতা তাহলে এত কথা আমার শুনতে হইতো না। এই ফকিন্নির ঘরে ফকিন্নির বাচ্চাই, কাজের বেটি কোথাকার। হ্যাঁ, তোর এত দেমা খাইছে কই থেকে? হ্যাঁ, আমার পোলার হাত পা ব্যথা করতেছে, তুই কোথায় একটু টিপা দিবি? উল্টা তুই কস পারবি না কেন? তুই কি জমিদারের বেটি যে হাত পা টিপতে পারবি না? মা, আপনিও? আপনি যেখানে কিনা আপনার ছেলেরে বলবেন আমার সাথে খারাপ ব্যবহার না করতে, সেইখানে কিনা আপনার ছেলের সাথে তাল মিলাইতেছেন। মা, আমি আপনার বড় ছেলের বউ, আমি চাইলে একটা পরপুরুষে হাত পা টিপতে পারি না। আপনার ছোট ছেলে কিন্তু আমার জন্য পরপুরুষ, এটা তো আপনি ভালো করেই বুঝেন। তাহলে কেন আপনার ছেলের সাথে আমার ঘরে যেতে বলতেছেন? এই তুই আমার জ্ঞান দেস? আমার ছেলে তোর জন্য পরপুরুষ? ও তো আমার ছেলে, তোর দেওর, ভাইয়ের মতো। ও তোর পরপুরুষ হইলো কেন? যা যা যা, হাত পা টিপা দে। আমি যেহেতু একবার কইছি আমি ওনার হাত পা টিপতে পারবো না, আমি পারবো না। আপনি আমারে জোর করেন না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা কস? তোর একদিন কি আমার একদিন। এই তুই আরে ধর, চুলের মুঠিটা ধইরা সামনে নিয়ে আয়, ওর ব্যবস্থা আমি করতেছি। আমি তোর ভাবি কই দিলাম, আমি কিন্তু তোর ভাইয়ের কাছে সবকিছু কইয়া দেবো। এই ওর শক্ত করে ধর, ধর শক্ত করে। মজা লাগে নে, কথা না শুনলে এরকমই হবে। কি ব্যাপার বউ, এখনো তুমি বসে রইছো? খাইছো? ওই দেখো কথা কয় না। তুমি খাইছো? না। খাও নাই কে? কি তোমার চোখে পানি কে? ও, বুঝবার পারছি, আমার ফিরতে দেরি হয়েছে তো সেই চিন্তায় তুমি এখানে বসে বসে কাঁদতেছ। আরে পাগলি, আমরা হইলো পুরুষ মানুষ, আমরা এক জায়গায় গেলে কাজ শেষ করে আইতে রাত হইতেই পারে, তাহলে কাঁদতে হয়। আরে পাগলি, মন খাবো না, আসো কাছে। কি হলো? কি হচ্ছে তোমার? দিকগুলো দেখি। কি তোমার পিঠে পোড়ার দাগ? তোমার পিঠ পুষতে কিভাবে? ওই কি মানে রান্না করতেছিলাম, দাউরের একটা সিট এসে আমার পিঠে পড়ছে। তুমি আমার শিখাও? হ্যাঁ, তুমি আমার শিখাও? পাক করতে যে আগুনের দাউরে সে ছিটটা তোমার পিঠে পড়ছে। আরে পাক করতে যে যদি আগুনের দাউরে সুইটটাই আসে, এটা তোমার মুখে লাগবে, পিঠে কিভাবে লাগে? সত্যি করে কও, তোমার পিঠে পুষতে কিভাবে? কিছু হয় নাই। কিছু হয় নাই? কও, সত্যি করে কও, তোমার পিঠ কেমনে পড়ছে? তোমার মা দাউরের চলা দিয়ে আমার পড়াই দিছে। কি? আমার মা? আমার মা তোমার পিঠ পোড়াইছে? তুমি তোমার যেই মারে এত পরিমাণ সম্মান করো, যেই মাল লেগে জান পরান বাই করে দাও, সেই মা তোমার সারাটা দিন নির্যাতন করে। তুমি কি ভাবছো তুমি একা একা মুখ বুঝে সহ্য করো? না,
আমারও সহ্য করতে হয়। তুমি যখন বাড়িতে থাও না, সারাটা দিন আমার কাজের কথা কয়, সব কাজ করি কিন্তু তার মন পাই না। আজকে তোমার ভাই যে ছোট ভাই লেগে কইলজা জান বাই করে দাও, তোমার সেই ভাই আমারে কি কয় জানো? ওর লাগা রুমে যাইতে কয়ে আমার হাত পা টিপা দেন। তুমি সেই ভাইরে এত পরিমাণ ভালোবাসো? টিপা দিতে অস্বীকার করছি দেখা তোমার মা আমারে চলা দিয়ে পড়াই দিছে। তুমি একা নির্যাতিত নাই বাড়িতে, তোমার সাথে সাথে আমিও নির্যাতিত। বউ, আমি তোমার হাতে ধরে কইতেছি, মাই তোমার লাগে যে আচরণটা করছে, আমার ভাইয়ে তোমারে যে কথাগুলো কইছে, তুমি তুমি এইসব কথা আর এই নির্যাতনের কথা তুমি কাউরে কইও না। তুমি যদি এগুলো কাউরে কও তাইলে মায়ের মান সম্মান চলে যাইব, সাথে তোমার আর আমার মান সম্মানও চলে যাইব। আমি তোমার কথা দিতেছি, আমি কাল সকালবেলায় হিকমত কবিরাজের কাছ থেকে দাওয়াই আইনে আমি তোমার এখানে লাগাই দিব। তারপরে তুমি এসব কথা কার কাছে কইও না। সক্কা 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 গেল, 10,000 গেল। দূর খেলাই দেখত, টাকা কই পাই? মা, আম্মা, মামা, তোর কি হয়েছে? এই রাত 3টার সময় ম্যামে করতেছিস কেন? এমনিতেই আম্মা, ঘটনা মনে হয় একখান প্যাঁচ লাগা গেছে। অঘটন? অঘটনটা হইল গিয়া, তোমার ওই বড় পোলা গ্রামের সবার সামনে করলাম আমি অপরাধ, পিঠ পাইতা দিয়া 101টা বেতের বাড়ি খাইলো। হ্যাঁ, এটা কিন্তু গ্রামের সবাই দেখছে। কি হবো কত? একটু ভাঙ্গা কো, আমার খুললা ক। কেন কইতাছি, ধরো আব্বা মরণের পর এই সম্পত্তি তো ভাগ করে দেওয়া যায় নাই। অর্ধেক পাইব তোমার পোলা আর বাকি অর্ধেক পাবো আমি। কিন্তু মা, তোমার পোলা মূর্খ। অহন যদি গ্রামের মানুষের কথা শুনে সে কয় এই বাড়ির মাঝখান থেকে আমার ভাগ দিয়ে দিতে হইব, পাঁচিল দিয়ে দিতে হইব, আমার ওই পুকুর লাগবে, আমার অমুক জমি লাগবো, ও মা তাহলে আমি কি করে রাখামো? আমি এত লেখাপড়া শিখছি, এত কষ্ট করছি, আমার কি এতটুকু সম্পত্তি দিয়ে হইব? কও, তুমি কও, আমার কষ্ট হইব না? আমি স্টাবলিশড হইতে চাই না, কও। মা, একটা জিনিস চিন্তা করে দেখছো, আমাদের এত বড় বাড়ি, 2টা ঘর সব সময় পড়ে থাকে, কিন্তু তুমি কিন্তু হ্যাগরে থাকতে দিছো রান্নাঘরের মধ্যে, তারপরেও কথা কইতাছে না, চুপচাপ গিলতাছে। মা, হেরা মনে হয় মনে মনে ফোন দিয়ে আটতাছে, বুঝছো? এইটা যদি গ্রামের লোকরে জানায়া গ্রামের লোকের চোখ দিয়া পানি বের কইরা আমাদের না জানি কবে এই বাড়ির থেকে বাড়ি করে দেয়। তাই যা করবা মা, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি যত নির্যাতন করুম বড় পোলারে আর পোলার বউরে, তখন ওরা অতিষ্ঠ হইয়া বাড়ির থেকে ভেগে যাব, বাস শেষ। মা আরেকখান কথা কই, খিদা লাগছে, সেমাই খাবো। আমি যাই, ওই ফকির নিজেরে কই তোর জন্য সেমাই রানতে, তুই খাবি। মা, এখন বাজে কিন্তু রাত 3টা, তুমি ফকির নিজেরে দিয়ে যে রান্না করাইতে চাও, হ্যাঁ যদি না কইয়া দেয়? রাত 3টা কি আর সকাল 6টা কি আর দুপুর 2টা কি, আমি যখন কমো ওরে রাইন্দা দিতেই হইব। আর তুই যখন খাইতে চাইছস সেইখানে তো কোনো অজুহাতই আমি শুনুম না। ওই ফকির নিজেরে কইতেছি আমি সেমাই রাইন্দা দেব, তুই মজা করে খাবি বলতেছি। আই লাভ ইউ আম্মা জান। যাক, এখনো 2 হবার মনে হয় বাকি আছে, দেখে নি আল্লাহ যেন 10,000 টাকাতে 20,000 বানাইতে পারে। বাবা বাবা, স্বামী সোহাগী, রাত বাজে 3টা, এখন স্বামীর লগে হাত কসলা কসলি কইরা পীড়িত করতেছে। হ্যাঁ, কি ব্যাপার? ঘুম আসে না? মা, এইগুলো আপনি কি কইতেছেন? প্রেম প্রীতি
আমরা প্রেম পেরিতে করুম গে, একটু কথা কইতেছি দুজনে। কাম আছে তোর ছোট ভাই সেমাই খেতে চাইছে, তোর বউরে ক সেমাই রেঁধে দিতে। এইটা কি কোন মা, এখন বাজে প্রায় 3টে, এখন ও যে সেমাই পাকাইতে? ও সারাদিন কত খাটাখাটনি করছে, তাছাড়া ওর শরীরটাও ভালো না। মা আপনি এখন চইলা যান, আপনার রুমেলটা বুঝান, ও সকালবেলায় যে সেমাই পাকাই দিব তখন খাইবনি। কাল সকালে পাক করব না, এখনই পাক করব। সেমাই খাইতে সময় লাগে না, রাত 3টা দুপুর 2টা সকাল লাগে না। আমার পোলা খাইতে চাইছে আর ও রাইন্দা দিব, আর তুই না করস কেন? হ্যাঁ ও আমি সৎ মা দেখা, ও সৎ ভাই দেখা, হ্যাঁ বউয়ের জন্য পিড়িতে একটা উতলায় উঠছে, আর ও যে অসুস্থ কথা কইলি না, ওটা দাওয়াই দিলে ঠিক হয়ে যাব। ওরা তাড়াতাড়ি আইতে ক, সেমাই রাইন্দা দিব, আমার পোলা খাইবো তারপরে ঘুমাইবো। যাও যাও। বাবা কই যাস? ও মা, হয়েছে কি যে ওরে আমি বিয়া করতেছি, মানে ঢাকায় নিয়ে যাইতেছি। আমরা দুইজন ওই জায়গায় থাকুম, ওই জায়গায় একটা কাজ অফিসে যে বিয়া করে নেব। বিয়ে করবি সেটা তো ভালো কথা, এটা তো একটা সুখবর। বিয়ে করবি তো ঢাকা যাইতে হবে কেন? আমি এইখানে ধুমধাম করে বিয়ে দিয়ে দেবো। মা হয়েছে কি, মানে ওর মা রে অনেক বুঝায়া শুনায়া মানে শেষ পর্যন্ত রাজি হয়েছে। অহন যদি হুট করে গ্রামের মানুষের কথা বলা তো যায় না, হেরা কোন পিন মাইরা দেয়, পরে আবার বিয়া ভেঙে যায়। এই জন্য আমি চাইতাছি ঢাকায় যাই ওর বিয়াটা করি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওর সাথে যাবো, কাপড় চোপড় আরে চাই। দাঁড়াও মা, কি শুরু করছো তুমি? কইতাছিলাম মানে তোমার যাওয়ার দরকার নাই। তুমি যদি যাও তাহলে এই যে বাড়ি ঘর জমি জায়গা এগুলো দেখাশোনা করবো কেটা? তোমার যাওয়ার দরকার নাই, আমরা দুইজন মিলাই বিয়ে শাদী করে থাকতে পারো। তোমার মাঝে মধ্যে ফোন দিব না। না বাবা, এটা কি কথা কইলি? আমি তো যাইতে দেবো না বাবা, আমি তোর সাথে থাকতে পারব না। আমি আমার একা রেখে যাইস না। এটা কোনো কথা হইলো? আমার ছাড়া থাকতে পারবা না, আমার থুয়া যাইস না, বাচ্চা বলা মনের মতো শুরু করছো। মানে হাসবো তোমার কথা শুনলে। আমাদের যাইতে দাও, ফোনে কথা কমু না। ভালো থাকো বাবা। ও বাবা, আমি তোর দুটো হাত ধরি বাবা, যাইস না বাবা, আমি তো পায়ে ধরি বাবা, যাইস না বাবা। আরে তোমরা কি দুইজন মিলে এখানে নাটক শুরু করছো? ওই থেকে তো ট্রেন মিস হয়ে যাবে। যদি নাটক করতে হয় থাকো, আমি গেলাম। আরে দাঁড়াও, তুমি রাগ কেন করতেছো? মা পিছন থেকে আর ডাকবা না তো। এই চলো বাবা, বাবা চলো তো। যাইস না বাবা, যাইস না। ও কথা শুনলো না রে, আমার পেটের ছেলে হয়ে আমার দিকে তাকাইলো না। আমি কিভাবে থাকুম এই বাড়িতে একা একা? যাইস না। কি এইবার তো তুমি খুশি হয়েছো? তোমার মনের আশা পূরণ হয়েছে? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। এই তুমি এই জায়গায় দাঁড়ায় আছো কেন? বলে শহরে যেতে হ্যাঁ, আর যাবো না তো কি করুন? দেখ, তোর মা আমার আপন মানুষ, তোর মায়ের কলিজা হয়েছিস তুই। আরে তোর মা সকালবেলায় তোর নামে বিশ্বাস ফেলায়, সন্ধ্যাবেলায় তোর নামে বিশ্বাস নাই। যেই মা তোরে তিল তিল করে বড় করছে, সেই মানে 2 দিনের পরিচয় হওয়া একটা মায়ের জন্য বাড়িতে ফালায় তুই শহরে চলে যেতেছস। ভাই বাইরে তুই যদি শহরে চলে যাস, তোর মা বাঁচবো না, তোমার বাঁচবো না। ভাই ভাই, আমি বড় হইয়া তোর কাছে হাত জোর করে কইতেছি, তুই বাড়িতে চল। আমি কথা দিতেছি, তোকে দুইজনে এই বাড়িতে
আমি অনেক সুখী শান্তি রাখবো। আমি খাই না খাই সেটা দেখার দরকার নাই, তখন আমি খাওয়াবো পড়াবো। তাও তোর মায়ের মনে কষ্টতে শহরে দেশটা, বাড়িতে চল ভাই, বাড়িতে চল। তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। আমি যেইটা করছি ঠিক করছি। আমার বউরে নিয়ে শহরে যাবো, ওই বাড়িতে আমি যাবো না। হাতে কে মরলো কে বাঁচলো, কে কার পোলা কে কার মা, এটা আমি জানি না। তোমার যদি অতই দরদ হয় তুমি ঘরে যায় ঘুমাই থাও, আমারে ঠেকাইতে আসবি না। এই চলো। যাইস না ভাই, তোরে আমি আবার অনুরোধ করে কইতেছি, যাইস না, তোর মার কাছে চল। হ্যাঁ, আমি তোর না সামনে থেকে সরতে কইলাম, কি আবার দাঁড়ায় আসোস? সরবি না আমার সামনে থেকে, দাঁড়ায় থাকবি, তাকায় থাকবি। সরতে কইছি না তোরে। এবার শান্তি হয়েছে। যারে ছোটবেলায় মাটিতে নামানো ঠান্ডা লাগবো বইলে, যারে নিজের মাথার বালিশ মাথায় দিয়ে বড় করছি, শেষকে আমার মেরে রক্ত বের করছে। আমার কোনো আপত্তি নাই। এই যে আরেক বালতি, মার মার, তোর যত খুশি মার, আমার মারতে মারতে মাইরা ফেলা। তারপরেও তুই এই বাড়ি ছেড়ে যাস না, বাড়ি ছেড়ে যাস না। আমারে তুমি বাধা দিবা না, আমারে তুমি বাধা দিবা না। এক গালে মারছি না, আর এক গাল কিন্তু ধরাই দিব, আর এক গাল কিন্তু ধরাই দিব। আমার ছেড়ে দাও। এই চলো ভাই, ভাই আমি তোর পায়ে ধরে কই, ভাই তুই যাইস না, তুই বাড়ি ছেড়ে যাইস না ভাই। আমি তো দুইটা পায়ে ধরে কই, তুই বাইতলো ভাই, বাইতলো। কি ব্যাপার, দাঁড়ালে কেন? বোন, বোন রে, আমি তোর পায়ে ধরে কইতেছি, ও পৃথিবীর কার কথা শুনবো না, ও একমাত্র বোন তোর কথা শুনবো। বোন, ও বোন, বোন রে, তুই একটু বুঝে কো, আর বুঝিয়ে কয়ে বাড়তে দেবো, বাড়তে এলো, তাহলে মাটা মরে দেবো গা। তোর কি মনে হয় তোর কথা শুনে আমি ওই বাড়িতে ফেরত যাব? আর তোর মা মরলো কি বাঁচলো এটা আমারই বাকি যায় আসে। তাই কি করব বলো তো? বুঝতেছো না? একখান লাঠি দিতে হয় নাই, আর একখান লাঠি দাও। কুত্তাল্লিশ 12 বছর গিজে ডুলে সোজা হয় না, তুই আবার প্রমাণ করে দিলি। হাতে ধরছি, পায়ে ধরছি, তারপরেও তুই আমার কথা শুনবি না। ঢাকা যাবি না বোন, না ঢাকা যাবি, ঢাকা যাবি। তোমার সাহস, এই 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 মারে ফেলে ঢাকা যাবি না, ঢাকা যাবি, ঢাকা তো শিখাইতেছি, শিখাইতেছি মায়ের এসে ঢাকা যাবি। এই এই যে মা না খেত তোরে খাওয়াইছে, তুই সেই মারে রাখবি না, তুই সেই মারে রেখে ঢাকা যাবি, ঢাকা যাবি। আর ওই মায়ের মধ্যে কি আছে? হ্যাঁ, যে মেয়ে দেখি সবাই ফালো থিয়া সে ঢাকা যেতে চায়, ওই মধ্যে কি আছে? কি আছে? হ্যাঁ, কি আছে? হায় হায় রে, আমার ছেলে আমার রাইকে গেল গিয়া। কত মানা করলাম, যাইস না বাবা, যাইস না। আমি কিভাবে থাকুম এই বাড়িতে একা একা? আন্টি, হাই আন্টি। হ্যাঁ, তুমি আসতো, আমার ছেলে ফেরত নিয়েছো? আরে আপনার ছেলে, আপনার বড় ছেলে তো একটা ডাকাত। কেন, কি হয়েছে, কি করছে? বড় ছেলে আপনার ছোট ছেলেকে মারতে মারতে রাস্তায় ওখানে শেষ করে ফেলে দিচ্ছে। ওর এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত দিছে। কোথায়? আসেন চলো। যাবি আর শহরে যাবি, যাবি শহরে। খবরদার, তোর এত বড় সাহস? হ্যাঁ, কামলার বাচ্চা কামলা, তোর কামলা বানায় রাখছে দিকে তুই আমার ছেলের গায়ে হাত তুলবি? হ্যাঁ, ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ, দেখি। আরে কি করছে গো, রক্ত বাইক কইরা। এই এই কামলার বাচ্চা কামলা, তোরে ভাত খাওয়াই কি আমার পোলার গায়ে হাত দেওয়ার জন্য? হ্যাঁ, তোরে যে আমি আমার বাড়িতে রাখছি এই তো বেশি। তোর বাপ মইরা গেছে, তখন ভাগাই দিলে কি হইতো? কিচ্ছু কইরা খাইতে পারতি না, ভিক্ষা কইরা খাইতি। যে একটু জায়গা দিছি সাহস বাইরে গেছে। হ্যাঁ, এই সাহস তো দিনে দিনে আরো বাড়বো। তোর এত বড় কলিজা, তোর কলিজাটা টাইন না একেবারে ছিঁড়া ফেলামো। খবরদার, আর যেন কোনোদিন আমার এই ছেলের গায়ে তুই হাত দিবি না। যেভাবে রাখছি সেভাবেই থাকবি। চল বাবা, চল বাড়ি চল, ওষুধ পানি দিতে হবে। আয়।
ছোট লোকের বাচ্চা, তুই আমার ছেলের গায়ে হাত দেস? তোর কত বড় সাহস! ও আমার কলিজার টুকরা, আমার নারী ছেড়া ধন। যা, এক্ষুনি বের হয়ে যা তোর বউরে নিয়া, যা। ঠিক আছে মা, আপনি যখন কইতেছেন বাড়ি ছেড়ে চলে যাইতে, আমরা চলে যাইতেছি। আর কোনদিন এই বাড়িতে আমি না। চলো বউ। দাঁড়াও, আমি চাইলেই আপনার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু তুললাম না, কারণ আমার ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে, যেই মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে নেই। আজকে আপনার গর্বের সন্তান তার গায়ে হাত তুলছে বলে আপনার বড় ছেলেরে বাড়ির থেকে বাইর করে দিতেছেন। আপনার অনেক কষ্ট লাগতেছে। আপনার ছোট ছেলে তো আপনার নারী ছেড়া ধন, আপনার কলিজা, তারে তো আপনি জন্ম দিছেন, কিন্তু বড় জনের তো আপনি জন্ম দেন নাই, সে তো আপনার সতীনের ছেলে। আপনি না যাই না, না শুই না, আপনার বড় ছেলেরা অনেক অপমান করছে। আপনার কি মনে পড়ে সেই দিন যখন আপনার এই ছোট ছেলে ভুল করছিল, চেয়ারম্যান যখন সালিশ বসাইছিল, আপনার ছোট ছেলের 100 বেতের বাড়ি দিতে চাইছিল, সবাই আপনার হাহাকার দেখতেছিল। আপনার এই বড় ছেলে সহ্য করতে না পাইরা সে 100 বেতের বাড়ি আপনার ছোট ছেলের পিঠে পড়তে দেয় নাই, সব বেতের বাড়ি আমার এই স্বামী নিছে। তারপর আপনার ছোট ছেলের কোনো কষ্ট পাইতে দেয় নাই। আর আপনি কিনা সতীনের ছেলে বলে তারা আপনি আপন মনে করতে পারেন না, ফকিন্নির বাচ্চা বলে তিরস্কার করেন। আজকে আপনি ওখানে যে দেখছেন আপনার বড় ছেলে ছোট ছেলের গায়ে হাত তুলতেছে, কিন্তু একবার কি আপনি যাচাই করে দেখছেন কে কার গায়ে আগে হাত তুলছে? কেন আপনার বড় পোলা ছোট পোলার গায়ে হাত তুলছে? যাচাই করেন নাই। আপনি তো আপনার ছোট ছেলের রক্ত দেখছেন, কিন্তু আপনার বড় ছেলের মুখ দিয়ে যে রক্ত ঝরে পড়ছে সেটা কি আপনার চোখে পড়ে নাই? শুনেন, আপনি যখন বাড়িতে আপনার ছোট ছেলের জন্য কান্না করতেছিলেন, হাহাকার করতেছিলেন, তখন আপনার এই বড় পোলা আপনার ছোট ছেলের রাস্তা দিয়ে বাধা দিছিল, কইছিল ভাই তুই যাইস না, মা তোর জন্য অনেক কান্নাকাটি করব। কিন্তু সে আপনার বড় ছেলের কথাও শোনে নাই। তারপরে আমার স্বামী আপনার ছোট ছেলের বারবার করে অনুরোধ করছে যে তুই মারে ছাইরা যাইস না, কিন্তু না, তাও আপনার ছেলে শুনে নাই, অনেক বোঝানোর চেষ্টা করছে। তারপর আপনার ছোট ছেলে কি করলো জানেন? আমার স্বামীর গায়ে হাত তুলছে। আমার স্বামী আপনার ছোট ছেলে পা পর্যন্ত ধরছে, তাও শোনে নাই। তারপর দুজন মারামারি করছে ওইখানে। না, আমার স্বামীর দোষ কোথায়? যাই হোক, আপনার বাড়িতে না কোনো মানুষ থাকতে পারে না, আপনারা মানুষে মানুষ মনে করেন না, নিজেরটাই আগে চিন্তা করেন। থাকুন না, আপনাগুলো আগে আমরা থাকুন না, চলো। দাঁড়ান, আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন সতীনের ছেলেকে। জানেন সে আপনার জন্য কি করেছে? আপনার লাফাঙ্গা ছেলের কাছে আমি কখনো মেয়ে বিয়ে দিতে রাজি হইনি, কিন্তু আপনার ছেলে কি করেছে সেটা জানেন? শুধুমাত্র আপনার এই বড় ছেলে আছে বলে। শুনতে চান আপনার বড় ছেলে আপনার ছোট ছেলের ভালোবাসা বাঁচানোর জন্য কি করেছে? তাহলে শুনেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আরে লোটন, কি ব্যাপার হঠাৎ করে তুমি আমাদের বাসায়? কি ব্যাপার? একটা জিনিস চাইতে আসি। কি দরকার বলো? তোমাকে তো কতবার আমি ডেকেছি, যা আসো লোটন, তোমার জন্য আমি রিলিফের পণ্য রেখেছি, কিন্তু তুমি কখনোই আসো নাই। আজকে হঠাৎ আসলে, কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। সত্যি আমার দিবেন? আমি আপনার কাছে যা চাবো সত্যি আপনি আমার দিবেন? হ্যাঁ, সত্যি বলবো না কেন? তুমি এতদিন পরে আসছো, কেন আমি মিথ্যা বলবো বলো? চেয়ারম্যান সাহেব, কিছু মনে করেন না, ছোট মুখে অনেক বড় একটা জিনিস চাইতেছি,
আমি জানি না আপনার কেমন লাগবে, তারপরেও জিনিসটা আমার চাইতে হইব। আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেন। লোটন, তুমি আমার কাছে এটা কি চাইলে? আরে তুমি যদি আমার কাছে বাড়ি চাইতে আমি বাড়ি দিতাম, টাকা চাইতে আমি টাকা দিতাম, যদি আকাশের চাঁদ চাইতে আমি সেটাও চেষ্টা করতাম তোমাকে এনে দেবার জন্য। কিন্তু তুমি যেটা চেয়েছো সেটা আদৌ সম্ভব না, কারণ তুমি ভালো করেই জানো তোমার ভাই কতটা খারাপ। আমার মেয়েকে আমি কখনো তোমার ভাইয়ের কাছে বিয়ে দেব না, এটা অসম্ভব। চেয়ারম্যান সাহেব, একটু বোঝার চেষ্টা করেন। আসলে কম বয়স তো, আর কম বয়সের পোলাপাইনরা একটু একটু এরকম করেই। ওদের বিয়ে শাদী হয়ে গেলে ঠিক হয়ে যাব। ওরা দুইজন দুজনকে ভালোবাসে। ওগো বিয়েটা দিয়ে দেন, দেখবেন যে ওরা সুখী শান্তিতে সংসার করবো। আর ওরা দেখবেন পুরোপুরি ভালো হয়ে যাব। না না, তুমি যত যাই বলো, এটা সম্ভব না। আর আমার মেয়েকে আমি কোনোদিনও একটা জাহান্নামে পাঠাতে পারি না। চেয়ারম্যান সাহেব, আপনি এত কঠিন হয়েন না, আপনার এই সিদ্ধান্তটা চেঞ্জ করেন। আমি আমার ভাইয়ের জন্য আপনার মেয়েটা ভিক্ষা চাই। আপনি যদি আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে না দেন চেয়ারম্যান সাহেব, তাহলে আমার ভাই বাড়ি ছেড়ে চলে যাব। আর এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমার মা সহ্য করতে পারবো না, অনেক কষ্ট পাইবে। আমি চাই না আমার ভাইয়ের লিগা আমার মায় কষ্ট পাক। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আপনার মায়ের আমার ভাইয়ের লিগে ভিক্ষা দেন চেয়ারম্যান সাহেব, ভিক্ষা দেন। ওঠো লোটন, আমি তোমাকে অনেক ভালো জানি, ভালোবাসিও। তবে হ্যাঁ, তোমার কথা আমি রাখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। একটা শর্ত কেন? একটা শর্ত কেন? আপনি যদি আমার 1000 শর্ত দেন, আপনার সব শর্তে আমি রাজি। বিনিময় শুধু আমার ভাইয়ের জন্য আপনার ভাইটা আপনার কাছে ভিক্ষা চাই। শর্তটা হচ্ছে, যতদিন আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকবে আমি চাই তোমার হেফাজতে থাকবে এবং তুমি তার দায়িত্ব নেবে। এটা যদি পারো, আমার মেয়ে তোমার ভাইয়ের বউ হয়ে যাবে তোমাদের বাড়িতে। এতটুকুই? চেয়ারম্যান সাহেব, এই যে আপনার সামনে আমি আমার মাথায় হাত দেওয়ার কথা দিতেছি, আপনার মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে ওই বাড়িতে যাবার পর থেকে ওরে আমি আমার এই বগলতলে আমি চাপ দিয়ে রাখবো। আমার গায়ে আঘাত লাগবো, আপনার মায়ের গায়ে কোনো আঘাত লাগতে দিব না। আমি কিছু খাই আর পড়ি না পড়ি, কিন্তু আপনার মায়ের ঠিকই খাওয়ামো, ঠিকই পড়ামো। আপনি নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, আমি আসি। ও চেয়ারম্যান সাহেব, আরেকটা কথা, এই যে আমি আপনার কাছে আমার ভাইয়ের জন্য আপনার মায়ের একটা ভিক্ষা চাইলাম, এই কথাটা যেন আমরা 3 জন ছাড়া পৃথিবীর কেউ না জানে। এই কথাটা আপনি দিতে হবে। ঠিক আছে লোটন, কেউ জানবে না, আমি কথা দিলাম। ম্যাডাম, এই কাজটা কি ঠিক হইল? দেখেন মেম্বার সাহেব, আমি বুঝে শুনেই কাজটা করেছি, কারণ ওই বাড়িতে দিতে পারলে আমার মেয়েকে আমি ধন্য। থাক চেয়ারম্যান সাহেব, ওই সব কথা বইলে কোনো লাভ নাই। আমি এবার এমনিতে থাকবো না। আমি চাই না আমার ছোটো ভাই অশান্তিতে থাক, ও সুখে শান্তিতে থাক, মার মনে কষ্ট পাক, সেটা আমি চাই না। আমি এবার থাকবো না, চলো। দাঁড়াও! কারে আপনি বাড়ি থেকে বার করে দিতেছেন? আপনার সমস্ত বিষয় সম্পত্তির ভাগ দেওয়া লাগবে বলে আপনার এই বড় ছেলেকে বার করে দিতেছেন? এই নেন দলিল। আপনার বড় ছেলে 2 বছর আগে তার সমস্ত সম্পত্তি আপনার ছোট ছেলের নামে লিখে দিয়েছে এবং দলিল আমার কাছে জমা রেখেছিল। বাবা, আমি ভুল করছি, আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার এই ছেলের জন্য, নারীত্বর জন্য, মাতৃত্বর জন্য আমি তোকে মূল্য দেই নাই। আমি আমার নিজেরটাই ভাবছি, মনে করছি তোরে যদি মানুষ করি, তোরে যদি সব কিছু দিয়ে দেই, তুই আমার ছেলের ঠকাবি, আমাদের বাড়ি থেকে বাই করে দিবি। আমি অন্ধ হয়ে গেছিলাম।
আমি বুঝতে পারি নাই বাবা, আমি তোকে চিনতে পারি নাই, আমি বৌমাকেও বুঝতে পারিনি। ওরেও আমি মনে করছি কাজের বেটির মতো যদি রাখি তাহলে সবসময় আমার পায়ের নিচে থাকবে। না, এই চিন্তাধারা আমার ঠিক না, এটা মায়ের চিন্তাধারা না। মা এরকম হইতে পারে না। সৎ মাও যে মা, এটা তুই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছস বাবা। বাবা, আমি তোর কাছে মাপ চাই, আমি মা হয়ে তোর কাছে মাপ চাই। না মা, তুমি ভুল করতে পারো না, তুমি ভুল করতে পারো না। আরে মায়েরা কোনোদিন ভুল করে? মায়েরা ভুল করে না। ভুল তোমারও না, ভুল আমারও না। ভুল হইল এই বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের বড় ছেলের, যারা গাধার মতো সংসারে পরিশ্রম করে, ছোট ভাইকে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করে বিদেশের বাড়িতে খাটে, ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য তার নিজের সয় সম্বল সব কিছু ত্যাগ করে তার সংসারটাকে সুন্দর করে সাজায়। যখন সংসারটা পরিপূর্ণ হয়ে যায় তখন ওই সংসারের বোঝা হয়ে দাঁড়ায় ওই বড় ভাই। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। আমার এটা দেখে সবার শিক্ষা নেওয়া উচিত, সবারই শিক্ষা নেওয়া উচিত। এই সংসারের বড় ছেলেই হচ্ছে গাধা। সারা জীবন পরিশ্রম করে নিজের ফ্যামিলিকে সুস্থ সুন্দর রেখে শেষ সময় এই বড় ছেলের জায়গা হয় হয় গরুর গোয়াল ঘরে, না হয় রান্নাঘরে, তা না হলে গাছতলায়। আর সেখানে যদি জায়গা না হয়, বাড়ির পাশে পচাগলা নর্দমা যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গায় আমি আর এই বাড়িতে থাকবো না। প্রত্যেকটা সংসারের বড় ছেলের জায়গা যেমন রাস্তাঘাটে হয়, আমার জায়গাও রাস্তাঘাটে হবে। চলো।